মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়ায় কলিং ভিসায় আবারও জালিয়াতি। মালয়েশিয়ায় ফ্রি ভিসা নামে সাধারণ প্রবাসীদের প্রতারণা চলছে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। বর্তমানে অনলাইনে বা কিছু রিক্রুটিং এজেন্সির মাধ্যমে অনেকেই প্রলোভনমূলক কথা শুনে থাকেন। মালয়েশিয়াতে ফ্রি ভিসা দিচ্ছে, সব জায়গায় কাজ করা যাবে, ইমিগ্রেশন কিছুই বলবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু দুঃখজনক বাস্তবতা হল মালয়েশিয়াতে ফ্রি ভিসা বলতে কোনো কিছুই নেই। এটি নিছক একটি মিথ্যা প্রতারণামূলক প্রচারণা, যার ফাঁদে পড়ে বহু বাংলাদেশি শ্রমিক প্রবাসে গিয়ে বিপদে পড়েছে। মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী যে কোনো শ্রমিক বা কর্মী একটি নির্দিষ্ট কোম্পানির অধীনে ভিসা পান। অর্থাৎ একজন কর্মী শুধুমাত্র সেই কোম্পানিতে কাজ করতে পারবেন যার নামে তার ভিসা ইস্যু হয়েছে। ভিসা সাধারণত জেনারেল ওয়ার্কার বা কনস্ট্রাকশন ওয়ার্কার ধরনের হয়, যা নির্দিষ্ট খাত বা কাজের ধরন অনুযায়ী সীমাবদ্ধ। অন্য কোম্পানিতে কাজ করা বা ভিসার বাইরে গিয়ে কাজ খোঁজা সম্পূর্ণ অবৈধ এবং এতে ইমিগ্রেশন পুলিশ ধরলে জেল জরিমানা বা দেশে ফেরত পাঠানোর মতো ভয়াবহ পরিস্থিতি মুখোমুখি হতে হবে। যখন মালয়েশিয়াতে কলিং ভিসা চালু হয় বা অবৈধদের বৈধ করার সুযোগ আসে, তখন কিছু লোকাল কোম্পানি বা বাংলাদেশি এজেন্ট বা দালালদের যোগসাজশে বড় আকারের প্রতারণা চালু হয়ে যায়। যেমন সেখানে ২০ জন লোকের প্রয়োজন, সেখানে তারা ভিসা নিয়ে আসে ৮০ থেকে ১০০ জনের। ফলাফল কোম্পানি প্রয়োজন ২০ জন, বাকি সবাইকে কাজ না দিয়ে তারা ফেলে রাখে। অনেক সময় বলা হয় নিজেদের কাজ নিজেরা খুঁজে নিন। আবার কারো কারো পাসপোর্ট ভিসা আটকে রেখে অতিরিক্ত টাকা দাবি করা হয়। এইসব কোম্পানিকে অনেকে এজেন্ট কোম্পানি বলে, কারণ তারা মূল ব্যবসা করে শুধু ভিসা দেওয়ার মাধ্যমে বছরে বছরে নবায়ন করে টাকা নেয়, অথচ প্রকৃতপক্ষে কর্মীদের জন্য স্থায়ী কাজ বা নিরাপত্তা নিশ্চিত করে না। নবায়ন না হলে ওই কর্মী হয়ে যাবে অবৈধ, যার ফলাফল আরও ভয়ঙ্কর। যেহেতু খুব শীঘ্রই আবার কলিং সুবিধা চালু হচ্ছে, আমাদের প্রবাসীদেরকে সতর্ক হতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে কলিং ভিসার আলোচনা প্রায় কনফার্ম। এর দিকে ইতিমধ্যে নানা জল্পনা কল্পনা চলছে। এই সময়ের বেশিরভাগই দেখা যায় এই ভুয়া ফ্রি ভিসার বিজ্ঞাপন বা দালালের প্রলোভন এবং প্রতারণা বেড়ে যাবে। যারা এখনই সতর্ক না হবেন, পরে কিন্তু তারা কাগজবিহীন, পাসপোর্টবিহীন বা অবৈধ হয়ে পড়ে যাবেন ভয়াবহ বিপদে। তাই ভিসা করার পূর্বে অবশ্যই যাচাই করুন আপনি কোন কোম্পানির অধীনে যাচ্ছেন, ওই কোম্পানির কাজের ধরন কি, বাস্তবে ওই কোম্পানির কাজ আছে কিনা, অতিরিক্ত টাকা দাবির কোনো ফাঁদ আছে কিনা এবং সবকিছু কাগজপত্রে সুনিশ্চিত কিনা। মনে রাখবেন, মালয়েশিয়াতে কাজ করতে হলে অবশ্যই কোম্পানির অনুমোদিত ভিসা লাগবে এবং সেই কোম্পানিতেই কাজ করতে হবে, যাতে যে কোনো জায়গায় কাজ করা যাবে বা কোনো ঝামেলা হবে না। এইসব কথায় কান দিলে পরবর্তীতে অবশ্যই আপনাকে পস্তাতে হবে। প্রতারিত হওয়ার আগে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। দয়া করে আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।